বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণে ক্ষতির মুখে পড়েছে বান্দরবানের পর্যটন শিল্প। 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ করে দেয়ায় অনেকেই বাতিল করেছেন আগাম বুকিং। নির্ধারিত সময়ের আগেই বান্দরবান ছেড়ে যাচ্ছেন কেউ কেউ। এতে ভরা মৌসুমে লোকসানের শিকার হোটেল, মোটেল ও পরিবহন সহ সংশ্লিষ্ট সবাই। ব্যবসায়ীদের প্রত্যাশা, দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটবে এবং ঘুরে দাঁড়াবে জেলার পর্যটন খাত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রতিবছর পর্যটকে মুখর হয়ে ওঠে পর্যটন নগরী বান্দরবান। সবুজ পাহাড়, মেঘ আর ঝর্ণার সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতায় বাড়তে থাকে পর্যটক। তবে টানা 3 দিনের ভারী বর্ষণে পাহাড় ধস ও বন্যার আশঙ্কায় 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে কমতে শুরু করেছে পর্যটকের উপস্থিতি। অনেকেই বাতিল করেছেন আগাম বুকিং। নির্ধারিত সময়ের আগেই বান্দরবান ছেড়ে যাচ্ছেন কেউ কেউ। এতে ভরা মৌসুমে ক্ষতির মুখে পড়েছেন হোটেল, মোটেল ও পরিবহন সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ীরা। পর্যটক নাই বললেই চলে। আমরা এখন বেকার সময় পার করতেছি। টানা কয়েকদিন ভারী বর্ষণের ফলে আমাদের যা বুকিং ছিল তা ক্যান্সেল হয়েছে। কোনো গেস্ট আপনার রিশিডিউল করে নাই, ওনারা সরাসরি আমাদের অগ্রিম টাকা ফেরত নেওয়া শুরু করেছে। আমরা এখন বেকার সময় পার করছি আর আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে সাঙ্গু নদীর পানি বাড়ায় থানচি উপজেলার রেমাক্রি ও নাফাখুম সহ আশপাশের পর্যটন এলাকায় শতাধিক পর্যটক আটকে পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে উপজেলা প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। প্রতিটা উপজেলায় সব মিলে আমার 7 উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে এবং সেখানে সার্বিক সহযোগিতার ব্যবস্থাও আছে। এখন পর্যন্ত কোথাও দুর্ঘটনা এরকম কিছু হয়নি। 2-1টা জায়গায় পাহাড় ধসের রাস্তা বন্ধ হয়েছে এবং সারা রাত কাজ করে সেটা আমরা ঠিক করে দিয়েছি। বৈরী আবহাওয়া কেটে গেলে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এবং আবারও পর্যটকে মুখর হয়ে উঠবে বান্দরবান, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সোহেল কান্তিনাথ। সোহেল, আপনি তো এই মুহূর্তে বান্দরবানে রয়েছেন, সেখানে হোটেল, মোটেল ও পরিবহন সহ সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন বান্দরবানে গত 3 দিনের টানা বর্ষণে আসলে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তেমনি এখানকার পর্যটন খাতেও একটা ধস নেমে এসেছে। কারণ এখানে টানা বর্ষণের ফলে এখানকার যে সাঙ্গু নদী রয়েছে, সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ার কারণে এবং পাশাপাশি সাঙ্গু নদীর স্রোত বেড়ে যাওয়ার কারণে গত 2 দিন আগে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি, নাফাখুম এবং আমিয়াকুম সহ আশেপাশের পর্যটন কেন্দ্রগুলোতে অসংখ্য পর্যটক সেখানে আটকা পড়েছিল। পরবর্তীতে থানচি উপজেলা প্রশাসনের নেতৃত্বে এবং বিজিবি সহযোগিতায় তাদেরকে গতকাল আসলে নিরাপদে থানচি সদর এবং তাদের নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই সার্বিক দিক বিবেচনা করে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে আসলে পর্যটন শিল্পে এক প্রকার ধস নেমে আসে। কারণ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে এখানকার বান্দরবানের যারা পর্যটকরা অবস্থান করছে তারা একে একে বান্দরবান ত্যাগ করতে শুরু করে। শুধু তাই নয়, এখানে হোটেলের যে আগাম বুকিং ছিল, বুকিংও আস্তে আস্তে কি হয়ে বাতিল হতে শুরু করে। এক প্রকার বলা চলে বান্দরবানের পর্যটন শিল্পে ধস নেমে এসেছে। আমরা কথা বলেছিলাম বান্দরবানের পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী এবং হোটেল, মোটেল সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। ওদের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন ইতিমধ্যে অনেক হোটেল, মোটেলে তাদের ফাঁকা হয়ে গেছে এবং যেসব বুকিং ছিল সেগুলো আসলে বাতিল হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তারা 10 জুলাই পর্যন্ত জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে এবং সেই সাথে তাদের পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই ঘোষণা জারি পরে পরবর্তীতে তা আবার জানিয়ে দেওয়া হবে।
আমরা কথা বলেছিলাম যে আবহাওয়া অধিদপ্তরের সাথে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন গত 24 ঘন্টায় 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আরো একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পাশাপাশি বৃষ্টিপাতের পাশাপাশি আপনার বৃষ্টিপাতের পাশাপাশি এখানে পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে। তো বলা চলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই ঘোষণা জারি করাতে আসলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী তেমন খুশি না হলেও তারা এই বিজ্ঞপ্তিতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে, যেহেতু পর্যটকদের নিরাপত্তার সাথে এই বিজ্ঞপ্তিটা করা হয়েছে। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি ঠিক হয়ে গেলে আবারও পর্যটন শিল্প চাঙ্গা হয়ে যাবে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে গতকাল রাত্রে বান্দরবানের শহরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বান্দরবানের যে সাঙ্গু নদী রয়েছে, সাঙ্গু নদীর পানি বিপদসীমা অতিক্রম করার কারণে যে শহরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, বালাঘাটা সহ আশপাশে যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। এর ফলেই বাসিন্দারা আসলে চরম দুর্ভোগে পড়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ তথ্য। সোহেল, আপনি থাকুন। এবার আমরা চলে যাব খাগড়াছড়িতে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী দিদারুল আলম রাজু। রাজু, আপনি তো এই মুহূর্তে খাগড়াছড়িতে রয়েছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি কি জানাবেন? সঙ্গীতা, আমি এখন আছি খাগড়াছড়ির যে জেলা শহরের অদূরে একেবারে চেঙ্গি নদীর তীরবর্তী এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বানের পানিতে আসলে কতটা পানি বৃদ্ধি পেয়েছে। আসলে গত 2 দিনের যে টানা বর্ষণ, অর্থাৎ গত পরশুদিন সকাল থেকেই হচ্ছে খাগড়াছড়িতে একটানা বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে আসলে অর্থাৎ গত 2 দিনের যে টানা বর্ষণ, সেখানে আসলে বানের নগরীতে পরিণত হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা। পাহাড়ি ঢলে এখানকার যে চেঙ্গি ও মাইনী নদী সহ যেসব ছড়াখাল রয়েছে সেগুলোতে আশঙ্কাজনক হারে পানি বৃদ্ধি পেয়েছে। পানি ঢুকে পড়েছে জেলা সদর সহ উপজেলার যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে। কোথাও কোথাও আবার সড়ক তলিয়ে যাওয়ার ফলে ব্যাহত হচ্ছে মানুষের যে স্বাভাবিক চলাচল সেটি। আর এখন সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এই যে অবিরাম বৃষ্টি ঝরছে, ফলে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছে এবং এতে করে ঝুঁকিতে রয়েছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী হাজার হাজার পরিবার। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তবে দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত আমাকে জানিয়েছেন যে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় খাগড়াছড়ি পৌর শহরে 10টি সহ পুরো জেলায় সব মিলিয়ে 135টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। গতকাল সকাল থেকে জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পাশাপাশি ফায়ার ফাইটার ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তো শুরুতেই যেটি বলছিলেন যে বৈরী আবহাওয়ার প্রভাব কিন্তু খাগড়াছড়ি পর্যটন খাতেও পড়েছে। আসলে এমনিতে বছরের ঠিক এই সময়টাতে অর্থাৎ আষাঢ় শ্রাবণে পর্যটকদের সংখ্যা কিছুটা কম থাকে পাহাড়ে, তবুও নিসর্গের টানে যেসব পর্যটক এই সময়ে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে আসবার কথা ছিল, তাদেরও অনেকেই এখন পাহাড় ধস কিংবা প্লাবনের কারণে ভ্রমণ স্থগিত করেছেন। সাজেক সহ খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রের হোটেল, মোটেল, রিসোর্টে আগাম বুকিং এর উল্লেখযোগ্য অংশই কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে। আর এতে করে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিছুটা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে, তাই অপ্রয়োজনে পাহাড়ি এলাকায় ভ্রমণ না করা এবং ঝুঁকিপূর্ণ স্থানে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। তবে আসার কথা হলো, প্রকৃতির এই বৈরিতার মধ্যেও পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবার প্রত্যাশা সহসাই এই অবিরাম বর্ষণ থেমে যাক, স্বস্তি ফিরুক পাহাড়ে এবং পাহাড়ের যে পর্যটন কেন্দ্রগুলো সেগুলো আগের মতোই মুখরিত হয়ে উঠুক। সঙ্গীতা। সোহেল, রাজু, আপনাদের দুজনকেই ধন্যবাদ।